কাবা ঘরকে রেখে আমরা মদিনায় চলে গেছি, দিন বিজয় হয়েছে, মক্কায় আগমন করেছি। আজকে যদি তোমরা বাঁচতে চাও, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করতে চাও, কাবায় ঢুকে পড়ো। নিরাপত্তা লাভ করতে চাও, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করো। নিরাপত্তা লাভ করতে চাও, আবু সুফিয়ান বিন হরবের ঘরে ঢুকে পড়ো। তিন জায়গায় যদি থাকতে চাও, নিরাপত্তা লাভ করবা। তিন জায়গার বাইরে থাকলে ফাকতুলুহু, যেখানেই পাবা হত্যা করে দিবা। মদিনায় যখন মক্কা যখন দিন বিজয় লাভ করলো, মক্কার মুশরিক বেঈমানেরা তারা ওই সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা একে একে দলে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে সেখান থেকে আবু জাহেলের সন্তান ইকরিমা মক্কা থেকে পলায় চলে গেল। মক্কা থেকে যখন পলায় চলে গেল, ইয়ামানের দিকে চলে গেছে। রসুল বলেছেন, এতজন এত কাফের বেঈমান যেখানেই পাবা হত্যা করবা, তাদের মাফ করা হবে না। তাদের মধ্যে একজন ইকরামা আবু জাহেল ছিল। আবু জাহেল সন্তান ইকরিমা ছিল। ইকরিমার স্ত্রী হিন্দা, এরা দুইজন বোরকা পরে রসুলের দরবারে আগমন করেছে। রসুলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করতে চাই। রসুল বলেছেন, ইসলাম গ্রহণ করলে নিরাপত্তা লাভ করবা। হিন্দা বলে, আবু সুফিয়ান বিন হরবের স্ত্রী আমি ইসলাম গ্রহণ করলাম। এবার ইকরামার স্ত্রী বলে, উম্মে হাকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, তবে একটা কথা, আমার স্বামী এই মদিনা ছেড়ে মক্কা ছেড়ে ইয়ামানের দিকে পলায়ন করে চলে গেছে। মক্কার জমিন থেকে ইয়ামান চলে গেছে। আমার স্বামী চিন্তা করে দেখছে, ইয়ামান ছাড়া আমার পালার জায়গা কোথাও নাই। যেভাবে আমাদের দেশের হাসিনা ভারত ছাড়া কোথাও পালার জায়গা পায় না, এবং ঠিক না। যেভাবে হাসিনা সরকার জোলেম সরকার, এই হাসিনা সরকার, যেই হাসিনা এত বড় জালেম ছিল, আলেমদেরকে হত্যা করেছে, জায়গায় জায়গায় মানুষগুলিকে গুম করেছে, খুন করেছে। হাসিনার যখন পতন হয়েছে, ইন্ডিয়া ছাড়া যেমন পালানোর কোনো জায়গা পায় নাই, ইকরামিন আবু জাহেলে ইয়ামান ছাড়া কোনো পালানোর জায়গা নাই। তার স্ত্রী উম্মে হাকিম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমার স্বামীকে আমি আপনার দরবারে আনবো, আপনি তাকে নিরাপত্তা দিবেন। রসুল বলেন, হে উম্মে হাকিম, যেহেতু ইসলাম গ্রহণ করেছো, যাও, তোমাকে নিরাপত্তা দিলাম, তোমার স্বামীর আমার কাছে নিয়ে আসো। ইকরামার স্ত্রী উম্মে হাকিম ইয়ামানের দিকে রওনা করেছেন। এমন সময় নদীর মধ্যে পেয়েছেন, যেই সময় ইকরামা নৌকায় উঠবেন, ইকরামা মাঝিকে বলেন, মাঝি ভাই, নৌকায় আমার উঠাও, আমি নৌকা থেকে নদী পার হয়ে যাব। মাঝি বলে, ইকরামা আগে পাক হয়ে আসো। কয় বেটার মাঝি, পাক হব কেমনে? কয় ইসলাম গ্রহণ করে পাক হও, নতুবা তোমাকে নদী পার করাবো না। নদী পার না যাইতে পারলে, নদীর ওপার যাইতে না পারলে মুসলমানরা তোমাকে ধরবে আর হত্যা করবে। ইকরামা বলে, হে মাঝি ভাই, ইসলাম গ্রহণ না করার জন্যে আমি এখান থেকে পলায়ন করছি, আবার ইসলামের কথা বলো। এই মুহূর্তে তার স্ত্রী বলছে, স্বামী, আমি রসুলের কাছে গিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, তোমার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি, চলো রসুলের কাছে। ইকরামা বিন আবু জাহেলকে রসুলের কাছে নিয়ে আসতেছেন। তার স্ত্রী তাকে বলে, স্বামী, রাস্তায় যেই গোলামের সঙ্গে এসেছিলাম, আমার একাই পেয়ে গোলাম বলেছিল, আমার কুপ্রস্তাব দিয়েছিল, আমাকে নষ্ট করতে চেয়েছিল। ইকরামা বলেন, সেই গোলামকে কোথায় রাখছো? আরবের একটা গোত্রে বেঁধে রেখেছি। ইকরামা তার স্ত্রীর দিকে যে গোলাম বদ নজর দিয়েছিল, তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে। তারপর নবীজির দরবারে আগমন করেছে। এবার ইকরামা, লম্বা ঘটনা শেষ করতেছি। ইকরামা আসলেন মদিনায়, রসুলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইকরামা। রসুল বলেন, ইকরামা, এই সময় ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করবা। ইকরামা ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বদরে দাঁড়িয়েছি, উহুদে দাঁড়িয়েছি, খন্দকে দাঁড়িয়েছি, তাবুকে দাঁড়িয়েছি, সব জায়গায় দাঁড়িয়েছি, এবার ইসলামের পক্ষে আমি দাঁড়াবো। রসুল, ইকরামা, ঠিক আছে, এখন তুমি মুসলমান একজন সাহাবী। ইকরামা চলতে চলতে ওমরে ফারুকের সময় ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টান রোমানরা 2 লক্ষ রোমান মুশরিক
রোমান মুশরিক 2 লক্ষ অল্প সংখ্যক মুসলমান, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইকরিমা চলে গেছেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা পরাজয় ভাব। এই সময় ওই যুদ্ধের কমান্ডার ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা বিন আবু জাহেল বলে, এই খালিদ বিন ওয়ালিদ, মুসলমান যদি আজকে পরাজয় বরণ করে, রোমান কাফেররা, রোমান মুশরিকরা আমাদের প্রতি আমাদের জায়গাকে, দেশকে দখল করবে, এটা হতে দেওয়া যাবে না। ইকরিমা আবার তরবারিটা আস্তে করে খাম থেকে বের করে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধের জন্য। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইকরিমা, তোমার মতো মুজাহিদের এই সময়ের দরকার। যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, শাহাদাত বরণ করো, ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না, আমরা একটা কৌশল অবলম্বন করি। ইকরিমা বলেন, হে খালিদ বিন ওয়ালিদ, রসুলকে বলেছিলাম ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ করেছি, ইসলামের পক্ষে তার থেকে ডাবল যুদ্ধ করব। আজকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ইকরিমা বিন আবু জাহেল যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছেন। যুদ্ধ করতে করতে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। ইকরিমা আহত হয়ে মাটিতে পড়ে আছেন। এমন সময়, অনেক সময় শোনেন না, কোন এক যুদ্ধের মধ্যে সাহাবা ইকরামরা মৃত্যু সজ্জায় শায়িত আছেন, পানি নিয়ে গেছেন, বলছে পাশের জন পানি চাচ্ছেন, তারে পানি দেন। এই হাদিস শুনেন নাই? এটা ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে 3 জন সাহাবা মাটিতে পড়ে আছেন মৃত্যুপন্ন অবস্থায়। তাদের মধ্যে ইকরিমা একজন, হারেস একজন, আয়াস একজন। প্রথমে হারেসের কাছে পানি এক সাহাবী নিয়ে গেছে। হারেস, তুমি শাহাদাত বরণ করতেছো, এখন এই দুনিয়া থেকে চলে যাবা, শেষ সময় পানি ডুবি পান করো। হারেস বলে, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরিমা পানির জন্য ছটফট করে, তারে পানি দাও। ইকরিমার কাছে যখন পানি নিয়ে গেছে, ইকরিমা বলেছে, না, আমার পানির দরকার নাই, পাশে আমার ভাই আয়াস ছটফট করে, তারে পানি দিয়ে দাও। সাহাবী পানি নিয়ে ঘুরতে ঘুরতে 3 জন সাহাবী দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে গেছেন। একজন সাহাবী পানি পান করতে পারেন নাই। 3 জন সাহাবী দুনিয়ার থেকে চলে গেছেন। এই যে বিজয়, রোমানদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। এই বিজয়ের পরে ইসলাম, মুসলমানরা দিনে দিনে জায়গায় জায়গায় ইসলাম কায়েম করেছে। মুহতারাম হাজরিন, যদি মুসলমান বিগত দিনের হাসিনা সরকার, স্বৈরা শাসক হাসিনা বিদায় নিয়ে চলে গেছে, এই সময়, বর্তমান সময় ইসলামের দেশ, মুসলমানদের দেশ। মুসলমান যদি এই সময় ইসলামী হুকুমত কায়েম করতে না পারে, আর কোনো সময় পারবে না। এই জন্য আগামীর বাংলাদেশ যন্ত্রমন্ত্র শেষ, যন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে একবারে খেলাফতের বাংলাদেশ কায়েম করতে হবে। সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, বঙ্গভবন থেকে গণভবন, সেখান থেকে সচিবালয়, সব জায়গায় যদি ইসলামী হুকুমত কায়েম করা না হয়, মুসলমান ধুকে ধুকে মরতেই থাকবে।